স্বাস্থ্যসেবার সবচেয়ে সাধারণ একটা থেরাপি, কিন্তু ভুল হলে মারাত্মক বিপদ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভুল অক্সিজেন থেরাপি জীবন বাঁচানোর বদলে ক্ষতি করে। চলুন দেখি কেন। সবচেয়ে বড় সমস্যাটা হলো অক্সিজেন নিয়ে আমাদের একটা সাধারণ কিন্তু বিপজ্জনক ভুল ধারণা। অনেকেই ভাবেন যত বেশি অক্সিজেন রোগীর জন্য তত ভালো, কিন্তু এটা একদমই ঠিক না। আসলে সঠিক উপায় হল টার্গেটেড থেরাপি। এই নম্বরগুলো মনে রাখাটা কিন্তু খুব জরুরি। কারণ প্রয়োজনের বেশি অক্সিজেন রীতিমতো বিষের মতো কাজ করে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আসি অ্যাসেসমেন্টের ভুলে, মানে দরকার ছাড়াই অক্সিজেন দিয়ে দেওয়া। মানে রোগীর অক্সিজেন লেভেল না দেখেই আন্দাজে অক্সিজেন চালু করে দেওয়া হয়। এর সমাধান কিন্তু সহজ। অক্সিজেনকে একটা সিরিয়াস ওষুধ হিসেবে প্রেসক্রাইব করতে হবে। ঠিকঠাক ধারণা থাকলেও ভুল যন্ত্রপাতির কারণে কিন্তু সব ভেস্তে যেতে পারে। যেমন মারাত্মক শ্বাসকষ্টে সাধারণ ন্যাজেল ক্যানুলা ব্যবহার করা একটা বড়সড় ভুল। তাই রোগীর অবস্থা বুঝে সঠিক ডিভাইস বেছে নেওয়াটা সবচেয়ে জরুরি। মাস্ক ঠিকমতো না লাগলেও কিন্তু বিপদ। অক্সিজেন লিক হয়ে গেলে কোনো লাভই হয় না। শুধু তাই না, আর্দ্রতা, ইনফেকশন বা আগুন লাগার ঝুঁকিও কিন্তু থেকেই যায়। আচ্ছা, অক্সিজেন তো চালু হলো, কিন্তু কাজ কি এখানেই শেষ? একদমই না। সবচেয়ে বড় ভুল হল সেট অ্যান্ড ফরগেট অ্যাপ্রোচ, মানে অক্সিজেন দিয়ে ভুলে যাওয়া। এই অবহেলার কারণে রোগীর অবস্থা দ্রুত খারাপ হতে পারে, এমনকি রেসপিরেটরি ফেলিওরও হতে পারে। তাহলে চলুন অক্সিজেন থেরাপি নিয়ে আমাদের পুরো ধারণাটাই বদলে ফেলি। সবচেয়ে জরুরি কথাটা হলো অক্সিজেন কোনো সাপোর্ট নয়, এটা একটা হাই রিস্ক ড্রাগ। সঠিক কারণ, সঠিক যন্ত্র আর নিয়মিত মনিটরিং, এই তিনটেই পারে জীবন বাঁচাতে। প্রশ্নটা হলো, এই জীবনদায়ী ওষুধটাকে আমরা আরও দায়িত্বের সাথে ব্যবহার করব কিভাবে?